আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা কি কখনো ভেবে দেখেছো তোমাদের অ্যাসাইনমেন্ট, ল্যাব রিপোর্ট বা হোমওয়ার্ক যেটাই তোমাদের দেওয়া হয় সেটা সবসময় তোমরা লাস্ট মোমেন্টে সাবমিট করো। তোমাদের এই অ্যাসাইনমেন্ট, হোমওয়ার্ক বা ল্যাব রিপোর্ট সমূহ তোমরা সাধারণত যেদিন তোমাদের ডেডলাইন থাকে তার আগের দিনই কাজ করতে বসো। বেশিরভাগ ক্ষেত্রে তোমরা রাত ৯টার দিকে বসো এবং সারা রাত ধরে কমপ্লিট করে তবেই তোমরা সাবমিট করে থাকো। যদিও তোমাদের এই ল্যাব রিপোর্ট বা অ্যাসাইনমেন্ট কমপ্লিট করার জন্য ১ সপ্তাহের মতো সময় দেওয়া হয়ে থাকে। ১৯৫৫ সালের নভেম্বরে ব্রিটিশ হিস্টোরিয়ান সিরিল নরকোট পার্কিনসন দ্য ইকোনমিস্ট পত্রিকায় তার একটি আর্টিকেল প্রকাশ করেন। সেখানে তিনি বলেন, ওয়ার্ক স্প্যান সো অ্যাজ টু ফিল দ্য টাইম অ্যাভেলেবল ফর ইটস কমপ্লিশন। পরবর্তীতে এটিকে পার্কিনসন ল হিসেবে পরিচিতি পায়। এটাকে যদি সহজ ভাষায় এক্সপ্লেইন করি, কোন একটা কাজ করার জন্য যতটুকু সময় বরাদ্দ দেওয়া হয় কাজটা কমপ্লিট করতে ঠিক ততটুকু সময়ের প্রয়োজন হয়। উদাহরণস্বরূপ তোমাদের অ্যাসাইনমেন্টকেই ধরা যাক। তোমাদের অ্যাসাইনমেন্ট কমপ্লিট করার জন্য যদি 2 ঘন্টা সময় বরাদ্দ দেওয়া হয়, তোমরা 2 ঘন্টা সময়ের মধ্যে তোমাদের অ্যাসাইনমেন্ট কমপ্লিট করে ফেলবা। আর যদি তোমাদের অ্যাসাইনমেন্ট করার জন্য যদি 2 মাস সময় দেওয়া হয়, তোমরা 2 মাস সময় নিবা। যতটুকু সময় তোমাদেরকে দেওয়া হবে ততটুকু সময় তোমরা নিবা। একটা বিষয় মাথায় রাখতে হবে, কাজ কমপ্লিট করার জন্য মিনিমাম সময়ের প্রয়োজন। সাপোজ কোনো একটা অ্যাসাইনমেন্ট কমপ্লিট করার জন্য 1 ঘন্টা সময়ের প্রয়োজন। তোমাকে যদি 1 ঘন্টার কম সময় তোমাকে দেওয়া হয়, সাপোজ আধা ঘন্টা যদি তোমাকে দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে তোমার কাজের কোয়ালিটি খুবই পুর হচ্ছে। আর যদি তোমাকে 1 ঘন্টার পরিবর্তে যদি তোমাকে অনেক বেশি সময়, সাপোজ একদিন অথবা 1 মাসও দেওয়া হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কাজের কোয়ালিটি যে খুব বেশি ইমপ্রুভ করবে তা কিন্তু নয়। বাট মাঝখান থেকে তোমার মাথায় সবসময় এটা থাকবে যে তোমাকে এই কাজগুলো এই মাসে কমপ্লিট করতে হবে। তোমার মাথায় সবসময় চলবে যে তোমার জন্য এখনো অনেক পেন্ডিং কাজ রয়েছে। তোমরা কি একটা বিষয় লক্ষ্য করেছো, যদি তোমাদের কোনো কাজের জন্য বরাদ্দকৃত সময় ইনফিনিটি হয়ে থাকে, তাহলে ওই কাজটা কমপ্লিট করার জন্য তোমাকে ইনফিনিটি পরিমাণ সময়ের প্রয়োজন হবে। সো প্রত্যেকটা কাজের জন্য একটা ডেডলাইন থাকা আবশ্যক। তোমাদেরকে যখন ডেডলাইন দেওয়া হয় তখনই তোমরা ওই ডেডলাইনে কাজটা সাবমিট করো। ডেডলাইন ছাড়া কাজটা কমপ্লিট করা আসলে সম্ভব হয় না। এটা আসলে তোমাদের নিজেদের কোনো ফল্ট না, এটা আসলে ন্যাচারালি। তবে এই ন্যাচারালি এই বিহেভিয়ারটাকে তোমরা তোমাদের কাজে লাগাতে পারো। সাপোজ ধরো কোনো একটা কাজ তোমার প্রফেসর বা তোমার টিচার তোমাকে কমপ্লিট করার জন্য 1 সপ্তাহ সময় দিয়েছে। সাপোজ ক্লাস করেছো তোমরা সোমবারে, তোমাকে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে নেক্সট সোমবারে। তুমি এর জন্য 1 সপ্তাহ সময় পাইলে। আমি এটা নিশ্চিতভাবে বলতে পারি তোমাদের বেশিরভাগ স্টুডেন্টই এই কাজটা কমপ্লিট করার জন্য রবিবার রাতে সন্ধ্যার পরে বসবা। এর মধ্যে অনেকেই রাত 9টা, অনেকে 10টা বা 11টার পরে বসবা এবং কাজটা টোটাল কমপ্লিট করবা সোমবারের দিন সাবমিশনের আগ মুহূর্তে। যদি তোমাদের ডেডলাইন রাত 12টা থাকে, তাহলে রাত 12টার মধ্যেই তোমরা সাবমিট করে ফেলবা। বাট তোমরা যদি জিনিসটাকে এমন করো, তোমার ডেডলাইনটাকে সোমবার না করে তুমি একটা ফেক ডেডলাইন সেট করলা। ধরো তুমি একটা ফেক ডেডলাইন সেট করলা বুধবার, তাহলে এই বুধবারে তোমাকে অবশ্যই কাজ করতে হবে। বুধবারে এই ফেক ডেডলাইন সেট করার কারণে তোমার জন্য ডেডলাইন অনেক কাছে চলে আসলো। তুমি বুধবারের পর থেকে পরবর্তী সোমবার পর্যন্ত ফ্রি থাকতে পারতেছো, যদি তুমি বুধবারের মধ্যে কাজটি কমপ্লিট করতে পারো। আমি সবসময় বলবো, ফেক ডেডলাইন সেট করার ক্ষেত্রে তুমি শুধু ডেটাকে সেট করবা না, ডে এর সাথে সাথে তোমরা টাইমটাকেও ফিক্স করবা যে বুধবার রাত 9টার মধ্যে তোমাকে এই অ্যাসাইনমেন্টটা সাবমিট করতে হবে। এখন প্রশ্ন হলো, তুমি নিজে জানো এর অরিজিনাল ডেডলাইন হচ্ছে সোমবার, তাহলে কেন তুমি বুধবার, যেটা এর থেকে 5 দিন আগে, তুমি কেন ফেক ডেডলাইন এ কাজ কমপ্লিট করবা? এই ক্ষেত্রে তুমি যেটা করতে পারো, বুধবারে কাজ কমপ্লিট করাকে একটি চ্যালেঞ্জ হিসেবে নিতে পারো এবং যদি তুমি চ্যালেঞ্জে হেরে যাও, তার জন্য তুমি চ্যালেঞ্জে হেরে গেলে যে একটা জরিমানা গুনতে হয় সেটা তুমি এখানে করতে পারো। হতে পারে যে তুমি চ্যালেঞ্জে যদি হেরে যাও, তার জন্য তুমি 1 ঘন্টা বেশি সময় পড়াশোনা করবা, অথবা এমন হতে পারে তুমি 1 ঘন্টা বেশি এক্সারসাইজ করবা। হতে পারে তুমি এই চ্যালেঞ্জে হেরে গেলে 1000 টাকা তুমি কোনো দাতব্য প্রতিষ্ঠানে দান করে দিবা। এটা তোমার জন্য শুরুতে ভালো লাগতে পারে যে তুমি ভালো কাজগুলোই করতেছো, বাট তুমি যদি বারবার তুমি ডেডলাইনটাকে ফেল করো, তাহলে তোমাকে প্রতিবার যখন এই কাজগুলো করতে হবে তখন তোমার জন্য এটা কষ্টকর হয়ে যাবে। তখন তুমি বাধ্য হয়ে তুমি তোমার চ্যালেঞ্জটাকে ফুলফিল করার চেষ্টা করবা। তোমরা তোমাদের ফেক ডেডলাইনটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে তোমরা তোমাদের কাজগুলোকে সহজ করে ফেলতে পারো। একই সঙ্গে এটা ব্যবহার করে তোমরা তোমাদের ল্যাব রিপোর্ট, অ্যাসাইনমেন্টের প্রেশার সহজেই কমিয়ে ফেলতে পারো। যদি এমন হয় যে কোনো কাজগুলো অনেক বড়, যার জন্য তুমি ডেডলাইন সহজে ফিক্স করতে পারছো না,
সেসব ক্ষেত্রে কাজগুলোকে ছোট ছোট সেগমেন্টে ভাগ করে ফেলবা। যদি কয়েকটা ছোট ছোট সেগমেন্ট হয়, এই ছোট ছোট সেগমেন্টের জন্য আলাদা আলাদা ডেডলাইন ফিক্স করবা। তাহলে তোমার জন্য কাজগুলো বোঝা এবং কমপ্লিট করা ইজিয়ার হবে। উদাহরণস্বরূপ দেখা যেতে পারে টার্ম ফাইনাল পরীক্ষা। টার্ম ফাইনাল পরীক্ষাতে সাধারণত গ্যাপ 3 দিন থেকে শুরু করে 5 দিন পর্যন্ত বা 6 দিন পর্যন্ত হয়ে থাকে। যদি বড় একটা গ্যাপ হয় 6 দিনের, অনেক ক্ষেত্রে দেখা যায় যে তোমরা 1 থেকে 2 দিন সময় শুরুতেই নষ্ট করে ফেলতেছো। এই সব ক্ষেত্রে তোমরা যেটা করতে পারো, তোমরা শুরুতে একটা প্ল্যান করতে পারো যে তোমার জন্য কতটুকু সময় বরাদ্দ রয়েছে এবং তুমি কতবার রিভাইজ করবা। আমি সবসময় মনে করি অ্যাটলিস্ট 3বার তোমরা রিভাইজ করবা। যদি 3বারই রিভাইজ করতে চাও, তাহলে প্রথম রিভাইসের জন্য কতটুকু সময় ব্যয় করবা, দ্বিতীয় রিভাইসের জন্য কতটুকু, এবং তৃতীয় রিভাইসের জন্য কতটুকু সময় ব্যয় করবা। এরপর প্রথম রিভাইসের জন্য তোমার কতগুলো চ্যাপ্টার রয়েছে, প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য কত সময় বরাদ্দ দিবা, এবং প্রত্যেকটা চ্যাপ্টারে কোনটা আগে শেষ করবা, কয় তারিখ কয়টার মধ্যে ওই চ্যাপ্টারটা শেষ করবা। এইভাবে যদি তুমি ছোট ছোট ডেডলাইন ফিক্স করতে পারো, তাহলে তুমি দেখবা তোমার প্রিপারেশনটা খুব সহজ হয়ে যাচ্ছে, এবং এভাবে তুমি তোমার টার্ম ফাইনাল পরীক্ষাতে সহজেই ভালো করতে পারো। এই পার্কিনসন লটাকে তুমি তোমার ক্লাস টেস্টের ক্ষেত্রে ব্যবহার করতে পারো। অনেকেই দেখা যায় ক্লাস টেস্টের পড়াটা জাস্ট আগের দিন পড়ে থাকে, বাট সে যদি আগে থেকেই একটা ডেডলাইন ফিক্স করে যে সে আগে একটা প্রিপারেশন নিবে এবং প্রিপারেশন কমপ্লিট করবে পরীক্ষার 2 থেকে 3 দিন আগে, তাহলে তার জন্য ক্লাস টেস্টের জন্য একাধিকবার রিভাইজ দেওয়া সহজ হয় এবং ক্লাস টেস্টের আগের দিন তার উপর এক্সট্রা কোনো প্রেসার পড়ে না। আমি আশা করব তোমরা পার্কিনসন লটাকে ব্যবহার করে তোমরা তোমাদের স্টাডি লাইফটাকে আরো ইজিয়ার করে ফেলবা। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।